morning my awkwardly cringe family, welcome back to the channel to a new vlog. আজকে এখন ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ওয়েদারটা আজকে যদিও অতটা সেরকম গতকালের মতো ঠান্ডা নেই, হালকা হালকা রোদ আছে, একটু একটু মেঘলাও হচ্ছে মাঝে মাঝে, তো আনপ্রেডিক্টেবল টাইপ অফ ওয়েদার হয়ে গিয়েছে। তো এখন আমরা একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে আজকে আমি কালকে রাতেই যেটা বানিয়েছিলাম ওটাই একটু ডো রয়ে গিয়েছিলো, স্টাফিংও ছিল, ওটা দিয়ে একটু পরোটা বানিয়ে নেবো ওটাই। আর কফি, ওগুলো খেয়ে শুভ্র অফিসে বসবে, আমিও ডে স্টার্ট করবো। তো চলো। তো এখনো পর্যন্ত আমার ব্লগটা আপলোড করা হয়নি, কারণ একটু ডিলে হয়ে গেছে, অফিসের কাজ বাজ ছিল। এখন জাস্ট আমি কপি করলাম, এখন এটাকে আপলোডে বসাবো, একটু দেরি হয়ে যাবে, আই এম রিয়েলি সরি। ঠিক আছে, তো আজকে এখন কি এনেছো? সেদ্ধ ভাত আর ডিম। ও নাইস নাইস, এটাই ভালো খাবার। এতদিন ধরে এত উল্টোপাল্টা খাওয়া হচ্ছে, একটু ব্রেক তো দরকার। তাই আবার রাতেরবেলা আবার আজকে প্ল্যান হচ্ছে, দেখা যাক। কালকেও প্ল্যান হয়েছিল, ওটা অন্য কিছু হয়েছিল, বাট আজকে প্ল্যান হচ্ছে যে সর্টেড ভেজিস, ম্যাশ পটেটোস এগুলো। তো দুপুরের বেলাটা একটু লাইট চলো। হ্যাঁ সেটা তো হবেই, কিন্তু তোমাদের সাথে বাইরেটা পরে শেয়ার করছি, আগে খেয়ে নিই, কারণ অনেক দেরি হয়ে গেছে। আজকে প্রচুর চাপ চলছে, কাজ করেই যাচ্ছি, তাও কাজ শেষ হচ্ছে না, কল আসছে এই সেই, মাঝে মাঝে এরকম হয়। তোমরা যারা আইটি সেক্টরে আছো বুঝতেই পারছো। এদিকে ব্লগটাকে জাস্ট কপি করলাম, এখন আপলোডে বসাবো, তারপর দেখবে তোমরা। আর আই এম রিয়েলি সরি আজকে দেরি আছে, পরে তোমাদের বাইরেটা শেয়ার করছি। চলো। তো এখন বাজছে সন্ধ্যে 6টা মতো, শুভ্র অফিস করে উঠলো, আর আজকে একটু অফিস কমপ্লিট করতে দেরি হয়ে গিয়েছিল। এখন দুজনে একটু খেতে পাচ্ছে, শরীরটাও একটু খুব একটা ভালো লাগছে না। তো আমি এখানে ভাবলাম, শুরু করলো যে কোল্ড কফি খাবে, তো এখানে একটু কোল্ড কফি বানাতে এলাম, স্মিথ কোল্ড কফি, তারপরে ওকে গিয়ে ডাকবো। উঠে একটু চোখে মুখে জল দিলাম, এখন রমি কোল্ড কফি বানিয়েছে, ওটা খাবো। আর এমনিও আজকে একটু মুডটা একটু দুজনেরই অফ আছে। কেন অফ আছে বলছি তোমাদের একটু পরে। লাঞ্চের পর থেকে বিশেষ কোনো ব্লগ করতে পারিনি আমরা, কারণ আমরা একটু মেন্টালি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, এখনও আছি রাদার। কারণ আমার দিদা মানে দুদিন আগে পড়ে গেছিল, পড়ে গিয়ে তো ভাবা ছিল নর্মাল হয়তো টান ফান লেগেছে, কিন্তু এখন আজকে ডাক্তার কাছে দেখা গেছে যে ভেঙে গেছে কোমরের যে হাড়টা আছে, ওটা মানে কোমর আর কি বলে ফিমার যে সকেটে গিয়ে প্লেস হয়, ওটা পুরো আউট হয়ে গিয়েছে, বোনটা সেখান থেকে ক্র্যাক হয়ে গেছে। ফ্র্যাকচার আছে। হ্যাঁ, তো জানি না, এবার অপারেশন আছে কিছুদিন পরেই। তো তোমরা যতজন আছো আমাদের ব্লগে একটু প্রে করো দিদার জন্য, হ্যাঁ, যাতে সুস্থ সবল হয়ে ওঠে, দিদা যাতে মানে অ্যাটলিস্ট পাটা যাতে ঠিকঠাক হয়ে যায়। আর একটা যেটা বলার ছিল তোমাদেরকে, যে উইনার যে হয়েছে, তো তার একটা ক্লিপ তোমরা এখন দেখে নাও, তারপর আবার পরে কথা হচ্ছে। আমি অনুসুয়া দত্ত রায়, তোমাদের ব্লগ আমি খুব দেখি, আমার ভীষণ ভালো লাগে। তোমাদের ব্লগে আমি প্রাইজ পেয়েছি, এটাতে আমার খুব আনন্দ হয়েছে। তোমরা এভাবে এগিয়ে যাও, আমার আশীর্বাদ রইল। জানলা খুলে দেখা হলো বৃষ্টি পড়ছে। আমার একটু বাজারে যেতে হতো, বাইরে যাওয়ার কথা ছিল, বাট এখন কিছু করার নেই, ভালো বৃষ্টি পড়ছে, এভাবে বেরোনো যাবে না। না আরে ঠান্ডা সেরকম নেই, এখন ঠান্ডা নেই, আরাম লাগছে, বাট এখন 12 ডিগ্রি মতো টেম্পারেচার। হ্যাঁ, নেই বলতে গেলে ঠান্ডা। আজকে এমনিও মুড অফ, সান ফান কিচ্ছু করা হয়নি, কিচ্ছু না, সকাল থেকে ওভাবে ওই দুপুরের পর থেকে। যাই হোক, আর কি করা যাবে, দেখি যদি বেরোনো যায়। আমাকে ফাঁসানো হচ্ছে কেন, বাইরে আমি যাব না, মানে আমি, ও বলছে না যেতে, আমিও বলছি না যেতে, তাই আমি বলেছি তরকা রুটি খাওয়াতে, বৃষ্টি পড়ছে। কি হচ্ছে আবার ডিসাইড করলাম যে এখন যাবো না, যা হবে দেখা যাবে, পারলে পেটে গামছা বেঁধে থাকবো, তাই না?
কিন্তু আমি আর যাচ্ছি না। ডিসাইড হলো যে আমরা তরকা রুটি খাবো। তো রমি এখন তরকার সব প্রিপারেশন করবে, তারপর তরকা বানাচ্ছে, আর আমি ততক্ষণ একটু বসবো। তারপরে আমি যেটা মেন কাজ করব সেটা হচ্ছে রুটি বানানোতে হেল্প করা, তাই তো? ইয়েস। দেখা যাক কীভাবে হেল্প করতে পারি, আমি কীভাবে কাজে আসতে পারি। কারণ নালে বাইরে গেলে ভালো হতো, তাহলে বাইরে গিয়ে তাহলে অ্যাটলিস্ট কিছু কিনে খাওয়া যেত। মানে কিছু কিনে মানে কি, আমরা প্ল্যান করেছিলাম বেগেট খাবো কিংবা কিছু একটা রেডি টু ইট আনবো, নুডলস হোক কিংবা কিছু। কিন্তু আনফর্চুনেটলি সেটা করার উপায় নেই, কারণ বৃষ্টি পড়ছে বাইরে। তো তাই না এখন যেটা ডিসাইড হলো সেটা হচ্ছে ও তরকা বানাচ্ছে, আমি রুটি সময় ওকে হেল্প করবো। ডান? তো চলো। সরি এতক্ষণ ধরে হেজানোর জন্য, যাবো না, এটা আমাদেরও কনফিউশন ছিল। আর তোমরা দেখলে যে অনুষ্কা দত্তারয় যিনি আছেন, উনি আমাদেরকে ভিডিওটা পাঠিয়েছে। তোমরা যদি নেক্সট টাইম যদি পার্টিসিপেট করতে চাও এরকম একটা গেম শোতে, গিভঅ্যাওয়েতে, তো তোমরা কমেন্ট করতে থাকো ব্লগে। কারণ ট্র্যাক রেকর্ড অনুষ্কা দত্তের খুব ভালো, প্রত্যেক কটা ভিডিওতে অলমোস্ট কমেন্ট করেছে। তো যাদের টপ 10-এর মধ্যে ছিল সবারই ওরকম ট্র্যাক রেকর্ড। তো তাই না এরকমভাবেই আমাদের সাথে থেকো, তো এটাই বলবো। তো চলো এখন আমরা যাই রান্নাবান্নার দিকে। তরকার কি আপডেট? ডাল তো বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে, আর এইদিকে একটা গ্রেভির জন্য মশলাটা বানাচ্ছি। আমার তরকা বেশ ভালোই লাগে। আমি একবারে দই দিয়ে ব্লেন্ড করে দিই, তাহলে ইজি হয়, স্মুথ হয়। তো ভালোই বেশ, মানে আমরা একটা তরকা রুটি খাবো আজকে। একটু বৃষ্টি আছে, টেম্পারেচারও খুব ভালো, যেটা বললাম। তরকাটা করুক, তারপর দেখি রুটিতে আমি কি হেল্প করতে পারি, দেখা যাক। চলো। আমাদের তরকার ডাল সেদ্ধ করা হয়ে গেছে, তাই তো? এটা মেন কাজ যেটা হবে সেটা হচ্ছে আটা বার করা, তাই তো? বললে তারপরে মশলাগুলো দেবো। তো আমাদের কুচবিহারে একটা দোকান আছে, দেবী হোটেল, তাই না? ওই দোকানের তরকাটা না অসাধারণ হয়। মানে কুচবিহার যখন আমরা যাবো এবার, তোমাদেরকেও দেখাবো ওখানকার মানে তরকাটা অসাধারণ। আর এখানে রুমি তরকা বানাচ্ছে, দেখি কম্পেয়ার করবো। এটা কি ওই বাটাটা? হ্যাঁ, একবারে যেখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, দই সব একসাথে ফাটিয়ে দিয়েছি। এবার একে একে এটার মধ্যে অ্যাড করব লবণ, হলুদ, কাশ্মীরি লাল মির্চ, জিরে, ধনিয়া, একটু গরম মশলা আর তড়কা মশলা। আর আমি অ্যাডিশনালি আরেকটা জিনিস এটাতে ইউজ করি, সেটা হলো মিট মশলা। তারপরে এটা মশলাটা কুক করে তারপরে ডালটা অ্যাড করে ফুটিয়ে নামিয়ে দেব। লেটস গো। আমিও লেগে পড়ি কাজে, আর রুটিটাও বানাতে হবে তাড়াতাড়ি। চলো দেখি কীভাবে করে রুমির কাছে ট্রেনিং নিয়ে নিই। সব মশলা দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে মিক্স করে কষাতে হবে। স্মেলটা এগিয়ে আসছে। হ্যাঁ, বানানোর তো ইচ্ছে ভালো করেই থাকে, এখন দেখা যাক কি হয়। ভালো হলেই ভালো। ও মাই গড, থ্যাংক ইউ। আজকে কি যে রুটি হবে। আর ওইদিকে মশলা ফ্রাই হচ্ছে, এটা হয়ে গেলে তারপরে ডালটা অ্যাড করবো। ট্রাই করতে ক্ষতি কি? হ্যাঁ করো। তো শেষ পর্যন্ত এই অবস্থা দাঁড়ালো যে রমি ব্যাক টু রুটি মাখার বিজনেস, আর আমি এখন তরকা স্টেশনে এসেছি। এই যে তরকা করছি না, পোড়াবো। তরকা স্টেশনে চলে এসেছি আমি, তরকাই বানাবো আজকে আমি। এই যে তরকা আমার, রুটি বানাচ্ছ? হ্যাঁ, তরকাটা রেডি করে দিয়ে দিয়েছে। সে অন্য ব্যাপার। এরপরের স্টেপে কি
কি কেটে হবে? দেবো হ্যাঁ এর পরের স্টেপটাতে কি এর হবে? পরের স্টেপে ডালটা ঢালতে হবে ও তাহলে আর কিছু তারপর জল ওকে তারপর তারপর এবার ফোটাতে হবে ও তারপর এটা তো অলরেডি ফোটাই গেছে। তাহলে কষাতে হবে ও নুন দিতে হবে নুন নুন কি কি মশলা গিয়েছে এটা পরে বলবো বল কবল এখন আর বলা যাবে না সব সিক্রেট বলা উচিত না সিক্রেট মশলা আছে আমার এখানে এই তরকার ইয়েটা করছি না তরকার ইয়েটা কি সুন্দর অবস্থা। আমি এখানে যে টমেটো কেচাপটা অ্যাড করলাম, আমি ওকে দেখাতে বললাম, ও দেখালো। দেখানোর পরে আমাকে উনি বলছেন যে আমি তো রেকর্ডই অন করিনি। আরে যাই হোক, তো এখানে আবার টমেটো কেচাপও অ্যাড করেছিল ভাবি। আর এখানে এই যে টমেটো কেচাপটা এখানে রাখা আছে আর এটা হচ্ছে রুটি ময়দা না আটা এটা আটা রেখে দিয়েছে ডান তরকা স্টেশন চলে গেছে আবার রমির হাতে তো এই যে বাহ এবার এটা মাখা মাখা করবে তাই তো ওকে কারণ পুরো সুন্দর ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, এখন পুরো হাই আছে, এটাকে টানিয়ে নিলেই হবে। ইয়েস তো এদিকে তরকার ডাল, ওয়াও সাবাস হেভি দেখতেছো তরকা তো এখানে ডান আমি এখন রুটি স্টেশনে এসেছি এখন আমি রুটি বানাবো এখানে বেলা শুরু হয়নি আরেকবার নিট করে নিচ্ছি। এখানে বাইরে রেখে দিলে ড্রাই হয়ে যায়। তাহলে এখানে হবে এখন রুটি তারপর আমি ওখানে ফোলাবো বাহ আমি তো ভাবছিলাম ইন্ডিয়ার ম্যাপ সুইজারল্যান্ডের ম্যাপ কিছু একটা হবে হ্যাঁ আর এটা তো পুরো আর্থ হয়ে গেল ভালো ট্রেনিং দিয়েছি তোমাকে হ্যাঁ? পরের কাজটাই তো মেন শেখাটা যেটা আমি শিখবো এখন তাই তো। এই যে রুটি যাচ্ছে শিখতে মেন কাজ এখন শুরু আজ কলাম আচ্ছা কাজ কমিয়ে দিলাম ফুলছে বুঝলে কি করছি দেখো কি রং এনেছি আমি এই ফুলছে ফুলছে আমরা বেশি জোরে টিপে দিচ্ছি এই যে হচ্ছে 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 কেমন এই তো ফুলছে। ইয়েস যেটা ভিডিও করিনি ওটাই ফুলছে এই যে পুরো ফুলকো রুটি সরি লুচি না পারফেক্ট, খুব ভালো, ফুলে গেছে গুড। এইদিকে লাস্ট রুটি বানানো চলছে। রুটি শেখা তরকাও তো আমাদের রেডি, আর বাকি রুটিগুলো সব। তো এখন আমরা তো ডিনার করে নিয়ে ঘুমিয়ে পড়বো, বাস এটা হয়ে গিয়েছে, অফই করে দিই। তো এখন খেয়ে ঘুমানো ছাড়া আর তো কোনো কাজ নেই, এখন খেয়ে ঘুমিয়ে পড়বো। ব্লগটা এতটুকুই থাকবে। যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তো প্লিজ মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন গুড নাইট, বাই।